হযরত জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি যোহরের নামাজ আদায় করলেন। খাদেমকে ডাকতে বলে, বাবা খাদেম, যোহরের নামাজের পর আল্লাহ ওয়ালারা কাইলুলা করেন, বিশ্রাম করে। এ বাবা খাদেম, যোহর করে ঘুমিয়ে গেলাম, আসরের আগে আমাকে একটু ডাকিয়ে দিও, আজান যখন হবে আজানের সময় আমাকে একটু ডাকিয়ে দিও, নামাজটা মক্কা মুকাররমার ভিতরে পড়তে চাই। খাদেম চিন্তা করে, হুজুর ভাই, খাদেম তো সাধারণ মানুষ। খাদেম চিন্তা করছে, হুজুর নামাজ নিয়ে কি করতেছে, আসলে আদর হাঁটতেছে দিয়ে আসে। হুজুর ভিতরে গিয়ে হুজুরকে যেভাবে আদরের সহিত ডেকে তুলেছে, হুজুর আসলে আদান হয়ে গেছে। সেই সঙ্গে আপনাকে হাতে দিবেন মক্কা মুকাররমায় নামাজ পড়েছে। উনি কিন্তু মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখানে ঘটনা। উনি ওখানে বলতেছেন, আমি আসল করবো মক্কা মুকাররমাতে না, আসল আমি মক্কায় করবো, যা তুমি বলে হুজুর দেয়া তুমি মাফ করবো, আমি একটু আবশ্যক করে দিচ্ছি। তো সত্যি যেতে চাস, সহজে কি করবো হুজুর? বলে আমার হাতটা দাও, চোখ বলতে দুই এক কলম খুলে দেখি আমি কাবা শরীরের ভিতরে এক সামনে দাঁড়িয়ে গেছি, অর্থাৎ তখন একামত চলছে আসরের নামাজের। এরকম বলি এখনো আছেন, কে বলেছিল? কিন্তু তাদের কর্মে যেতে পারবে না, তাদের মতো অত বড় না হলো, কিন্তু এরকম কর্মের বলি সবসময় থাকবে, জমিন প্রত্যাশা করবে না। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আসর নামাজ পড়লেন, বলছে মাগরিব তার এখানে না, মাগরিব করতেছে নবীজি রওজা মুবারকের পাশে মদিনা মুনাওয়ারা। একই অবস্থায় মদিনা মুনাওয়ারায় চলে গেছে। হালাত দেখেন, হালাত কি জিনিস। আমি এর পরে একটা কথা বলবো, আসলে ভালো করে মুক্ত বলতে চলে গেছেন। মাগরিবের নামাজ হয়েছে, হুজুর বলছে একটা ফিরে যেতে একদম হুজুর একটু দাঁড়ান, আমি একটু খেজুর টেজুর আর কিছু কিনে নিই। যখন আসতেই যখন একটু খেজুর বা আমার নবীজির দেশের কিছু কিনে নিই, কিনে নিয়ে আসছেন। বলছে এসা বলবো মিশরের আধারে, মিশরের আবার সব বন্দি বসে চলে এসে